কিভাবে ওয়ার্ড ফাইলকে খুব সহজে পিডিএফ করা যায়। পিডিএফ এর কয়েকটি টিপস আমরা শিখব। প্রথমত আমরা এই ওয়ার্ড ফাইলকে ওপেন করব। ওপেন করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিব। পি দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। এই অপশনে গিয়ে আমরা দেখব যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। আমরা এখানে ক্লিক করব, দেন প্রপার্টিসে ক্লিক করার পর আমার এই পেজটা মূলত ল্যান্ডস্কেপ নাকি প্রোটেক্ট, এখানে দুইটা অপশন দেখাচ্ছে। এই দুইটা অপশনের ভিতর আমাদের পেজ যেভাবে আমরা নিছি, ল্যান্ডস্কেপ নিলে ল্যান্ডস্কেপ আর প্রোটেক্ট নিলে প্রোটেক্ট। তো এখানে সিলেক্ট করব, দেন আমরা অ্যাডভান্সে চলে যাব। এখান থেকে আমরা আমাদের পেপার সাইজ নেব। মূলত আমরা কোন সাইজে এই ওয়ার্ড ফাইলটা করছি সেই সাইজটাই নিতে হবে অ্যাকুরেট মাপের জন্য। সেক্ষেত্রে A4 আমি সিলেক্ট করলাম, ওকে দিলাম, এটা ওকে দিলাম। এখন আমি এখান থেকে ওকে দিলাম, আমার এখানে সেভ অপশন দেখাচ্ছে। আমি এখান থেকে আমি আমার ফাইলটাকে সেভ করে নিলাম। এই হলো একটি অপশন। আর দ্বিতীয় অপশন হলো ওপেন করব। ফাইলটা ওপেন করার পরে আমরা কন্ট্রোল পি দিব। আবার কন্ট্রোল পি দেওয়ার পর এখানে দেখাচ্ছে ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টার। সেক্ষেত্রে আমাকে এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে রাখতে হবে। ডাউনলোড করে ইনস্টল করলে এই অপশনটা দেখাবে। তো আমার এখানে ডাউনলোড করা ছিল বিধায় আমাকে এখানে দেখাচ্ছে ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টার। দেন এটা ক্লিক করার পর আমরা যাব প্রপার্টিসে। এখানে আছে পেজ সেটআপ। আমার এখানে পেজ সেটআপটা আমরা দিব যে আমাদের কোন সাইজে আমরা মূলত কাজটা করছি, পেজ সাইজ, সেই সাইজটা দিব। আমি A4 করেছিলাম, A4। এখানে যে ল্যান্ডস্কেপ দেখাচ্ছে, প্রোটেক্ট দেখাচ্ছে, আমার যেটা হবে সেটা। তো আমরা তারপর যাব ফাইল ফরম্যাট। এখান থেকে আমি পিডিএফ করতে চাইলে পিডিএফ। এখানে আরেকটা অপশন আছে জেপিজি বা পিএনজি, এগুলো কিছু অপশন আছে। আমরা যেটা প্রয়োজন সেটা করব। সেক্ষেত্রে আমরা যেহেতু পিডিএফ দেখছি, তো সেই ক্ষেত্রে যেখানে পিডিএফ ডকুমেন্ট এটা সিলেক্ট করব, দেন এটা ওকে দেব, এটা ওকে দেব। এটা ওকে দেওয়ার পরে আমরা আমাদের ফাইলের নামটা এখানে লিখে দেব। লিখে দিয়ে আমরা সেভ দিলে আমাদের কাজ হয়ে গেল।